মাথার একপাশ ভেদ করে গুলি। চিকিৎসকদের মতে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। অথচ সেই কিশোরী শুধু বেঁচেই ফেরেননি, বদলে দিয়েছেন পুরো পৃথিবীর দৃষ্টিভঙ্গি। তিনি মালালা ইউসুফজাই। 2012 সালের 9 অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকা। প্রতিদিনের মতো স্কুল শেষে বাসে করে বাড়ি ফিরছিল 15 বছর বয়সী মালালা। হঠাৎ বাসে উঠে আসে এক বন্দুকধারী। খুব কাছ থেকে গুলি ছোড়া হয় মালালার মাথায়। মুহূর্তেই নিথর হয়ে পড়ে তার শরীর। সঙ্গে আহত হন তার 2 বান্ধবীও। গুলিটি ঢুকে কানের পাশ দিয়ে মস্তিষ্কের কাছাকাছি অংশে আঘাত করে। অবস্থা ছিল এতটাই সংকটাপন্ন যে প্রথম কয়েক ঘন্টা চিকিৎসকরাও নিশ্চিত ছিলেন না মালালা বাঁচবেন কিনা। তাকে দ্রুত নেওয়া হয় পেশোয়ারের একটি সামরিক হাসপাতালে। নিউরোসার্জন কর্নেল জুনায়েদ খান দেখেন মস্তিষ্কে মারাত্মক চাপ তৈরি হয়েছে। জরুরি অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় নেই। পরিবারের দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত অস্ত্রোপচার করা হয়। খুলির একটি অংশ খুলে মস্তিষ্কের রক্ত জমা সরানো হয়। ভেন্টিলেটরে রাখা হয় মালালাকে। এরপর শুরু হয় আরও ভয়ঙ্কর সময়। সংক্রমণ, অঙ্গবিকল হওয়ার ঝুঁকি সব মিলিয়ে মালালাকে রাখা হয় মেডিকেল ইনডিউসড কোমায়। তখনই সিদ্ধান্ত হয় তাকে বিদেশে নেওয়া হবে। এয়ার অ্যাম্বুলেন্সে করে মালালাকে পাঠানো হয় যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। মুখের পুনর্গঠন, কানের শ্রবণ শক্তি ফেরাতে ইমপ্ল্যান্ট, মাথায় টাইটানিয়াম প্লেট, একটির পর একটি ধাপ পেরিয়ে ধীরে ধীরে সুস্থ হতে থাকেন মালালা। কয়েক সপ্তাহের মধ্যেই তিনি আবার হাঁটেন, লেখেন, পড়েন, হাসেন। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে মালালা থেমে যাননি, বরং মেয়েদের শিক্ষার অধিকারের পক্ষে তার কণ্ঠ আরও শক্তিশালী হয়েছে। গুলি তাকে থামাতে পারেনি, বরং বানিয়েছে এক বৈশ্বিক প্রতীক। নিউজ ডেস্ক, জাগো নিউজ। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ।